এরপর আমরা যে প্রসেস করব সেটা হচ্ছে আইটেম অ্যালোকেশন। তাহলে আমি সরাসরি সিস্টেমে চলে যাই। সিস্টেমে চলে গিয়ে যে অ্যালোকেশন করবে তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করলে দেন আমি যাব হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই ট্যাবে। এই ট্যাব থেকে আমাকে চলে যেতে হবে আইটেম অ্যালোকেশন নামে যে ট্যাবটা আছে সেখানে। আইটেম অ্যালোকেশন ট্যাবে চলে গেলে আইটেম অ্যালোকেশনের পেজ চলে আসছে। সেখান থেকে আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে দেখতে পারবো যে অ্যালোকেশন নাম্বারটা অটোমেটিক নাম্বার সিরিজ থেকে জেনারেট হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যালোকেশন ডেট, আমাকে একটা ডেট দিতে হবে এখানে। ডেট আমি আজকের ডেট এখানে দিতে পারি। এরপর হচ্ছে আমাকে ওই রিকুইজিশন রেফারেন্সটা আমি যে করলাম একটু আগে, সেই রেফারেন্সটা আমাকে এখানে চিনাই দিতে হবে। রিকুইজিশন 138 চিনাই দিলে দেখতে পারবো যে অনেক ইনফরমেশন অটোমেটিক চলে আসছে, যেমন রিকুইজিশন টাইপ, স্টোর নেম, রিকুইজিশন ইনিশিয়েটেড বাই, রিকুইজিশন ইন্টেন্ডিং অফিস, ক্যারিং ভেন্ডর নেম, পারপাস অ্যান্ড পাশাপাশি যে আইটেমগুলো আমরা সিলেক্ট করেছিলাম আইটেম রিকুইজিশন করার সময়, সেই আইটেমগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এরপরে আমি যেটা করব ভ্যালিডিটি ডেইজ, একটা ভ্যালিডিটি কতদিন থাকবে সেটা অ্যালোকেশনটা, সেটা আমি এখান থেকে বলে দিব 30 ডেইজ। এবং রিমার্কস আমি একটা টেস্ট একটা দিয়ে দিলাম। এবং এরপর আমাকে যেটা করতে হবে আগের মতো ওই পেন্সিল ট্যাবে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে নিচের এই পেজটা চলে আসবে। এখান থেকে আমি জোন, বিন, রুম, র্যাক, শেলফ এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, জোন দিয়ে দিলাম, রুম দিয়ে দিলাম, র্যাক দিয়ে দিলাম। এই জোন, রুম, র্যাক, শেলফ, বিন এই সেটআপগুলো আমরা পরবর্তীতে দেখাবো। বিনটা সিলেক্ট করে দিলাম। তাহলে জোন, রুম, র্যাক, শেলফ, বিন আমি সিলেক্ট করে দিলাম। এবং ইউনিট কস্ট, কোয়ান্টিটি রিকোয়েস্টেড এগুলো অটো চলে আসছে। আমি 10টা রিকুইজিশন আমি করেছিলাম, সেখানে 10টা দেখাচ্ছে। কোয়ান্টিটি অ্যাভেলেবলও দেখাচ্ছে 150। অ্যান্ড আমি অ্যালোকেশন কয়টা করব সেটা আমি এখান থেকে বলে দিব। আমি 10টাই অ্যালোকেশন করতে চাই, তাহলে 10টা আমি লিখে দিলাম এবং টোটাল কস্টটা ক্যালকুলেট হয়ে চলে আসলো। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আবার আমি ওই সেকেন্ড আইটেমের জন্য একই কাজ করব। আমি একটু ওয়েট করি। হ্যাঁ, চলে আসছে। ঠিক সেম আগের মতো জোন, রুম, র্যাক, শেলফ, বিন দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এমন হচ্ছে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমি দিয়ে দেব সেন্ড টু অ্যাপ্রুভ। এটা অ্যাপ্রুভালে চলে গিয়েছে। এবং আমার কনভিনিয়েন্সের জন্য আমি সেম ইউজার দিয়েই অ্যাপ্রুভাল করে দিব। আইটেম অ্যালোকেশন অ্যাপ্রুভাল ট্যাব থেকে আইটেম অ্যালোকেশন অ্যাপ্রুভাল ট্যাবে চলে যাব। চলে গেলে অ্যালোকেশন নাম্বারটা এখানে চলে আসছে, আমি অ্যাপ্রুভ করে দিব। দ্যাটস ইট, আমার আইটেম অ্যালোকেশন অ্যাপ্রুভাল প্রসেস ডান। এবং আমি যদি চেক করতে চাই আইটেম অ্যালোকেশন ট্যাবে যাব, এখান থেকে রিলিজড যে অপশনটা আছে সেখানে আমি দেখতে পারবো যে এই মাত্র যেটা অ্যালোকেশন করলাম সেটা রিলিজড হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে আইটেম ইস্যু কীভাবে করতে হয়। সবাইকে ধন্যবাদ।